গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল জমির অর্থাৎ সর্বনাম। জমির অর্থাৎ সর্বনাম, অর্থাৎ এই জমির এটা হচ্ছে ইসিমের একটি প্রকার। ইসিমের একটি প্রকার। ইসিমের একটা প্রকার আমরা পড়েছিলাম কি এর আগে, মনে আছে? জি, আসমাউল জি। ইশারা। আসমাউল আসমাউল ইশারা। ইশারা। আসমাউল ইশারা, রাইট রাইট, আসমাউল ইশারা অর্থাৎ ইশারা বা ইঙ্গিত সূচক ওয়ার্ড। তো এই তৃতীয় ক্লাসে আমরা পড়েছি যে আরো একটি প্রকার, সেটি হচ্ছে জমির, যেটাকে বাংলায় বলা হয় সর্বনাম, ইংরেজিতে বলে প্রনাউন। অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেটাকে ব্যবহার করি সেটাকে জমির বলে। আমরা এখানে দুই ধরনের জমির পড়েছিলাম, একটা হচ্ছে জমিরে মুনফাসিল আর একটা হচ্ছে জমিরে মুত্তাসিল। মুত্তাসিল। মুনফাসিল আসলে অর্থটা যদি আমরা জানি, তা মুনফাসিল শব্দের অর্থটা, তাহলে আমরা এটা বুঝতে পারবো জমিরে মুনফাসিল মানে কি। জমির মানে সর্বনাম, মুনফাসিল মানে পৃথক। মুনফাসিল মানে পৃথক। মুনফাসিল অর্থ কি? পৃথক। 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 অর্থাৎ পৃথক। যেই জমিটা পৃথক ভাবে আসতে পারে বা পৃথক ভাবে আসে, কোনো ওয়ার্ডের সাথে মিলে আসে না, সেটাকে বলা হয় কি জমিরে মুনফাসিল। 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 যেমন দেখেন এখানে মুনফাসিল। যে জমির গুলো আসছে বা যে সর্বনাম বা যে প্রনাউন যেটাই বলেন না কেন, সবগুলা কিন্তু পৃথক। এটার সাথে কোনো ওয়ার্ড আগে পরে আছে? জি না। না। তো এটার বিপরীত হচ্ছে জমিরে মুত্তাসিল। মুত্তাসিল মানে মুনফাসিলের বিপরীত, মানে কি? মিলিত। মুত্তাসিল মানে মিলিত। মিলিত, মিলিত পৃথকের মিলিত বিপরীত। মিলিত। তো মুত্তাসিল হচ্ছে যে ওই জমিরটাকে বলে, ওই সর্বনামটাকে বলে, যেটা একা কিভাবে আসতে পারে না, বরং একটা ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে আসে। সব সময় এটা একটা ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে আসবে। এই যুক্ত হওয়ার কারণে এটাকে জমিরে মুত্তাসিল বলে। ক্লিয়ার? এখন দেখেন জি এইখানে স্যার। যে জমির গুলা আসছে, দেখেন কিতাবুন একটা শব্দ, এই কিতাবের সাথে সবগুলো মিলে আসছে কি আসছে না এখানে? কিতাবি, কিতাবুনা, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম, কিতাবুকি, কিতাবুকুমা, কিতাবুকুন্না, সবগুলোর মধ্যে জমিরটা কিন্তু এটার সাথে মিলে আসছে। আসছে কি আসছে না, নাকি পৃথক ভাবে আসছে? না, আসছে। মিলে আসছে। হ্যাঁ। মিলে আসছে, আসছে। তো মিলিত। এটা এই জন্যই এটাকে জমিরে মুত্তাসিল বলে। আর যে ওটা যেহেতু পৃথক ভাবে আসে, মিলে আসে না, এই জন্যই জমিরে মুনফাসিল বলে। তাহলে জমিরে মুত্তাসিল কাকে বলে, মুনফাসিল কাকে বলে, সেগুলা বুঝলেন তো? জি। জি জি। এখন ইনশাআল্লাহ। এখন এই যে যে এখানে যে বাক্যগুলো আছে, অনুশীলনী গুলো আছে, এখানে দেখেন তো যে ওয়ার্ড গুলো এখানে আসছে, সবগুলাই কি আমরা পড়ে আসছি কি আসছি না? দেখেন এখানে জি ওস্তাদ, পরে আসছি। আমরা জি ওয়ার্ড পড়ে গুলো আসছি, পড়া হয়। সব ওয়ার্ডগুলো আমরা পড়ে আসছি। যদি যে ওয়ার্ডগুলো আমাদের পড়ার মধ্য থেকেই আসছে, সেগুলো যদি আমাদের পড়তে আমাদের এখানে বাধাগ্রস্ত আমরা হই, তার মানে হচ্ছে আমাদের পিছনের পড়ার মধ্যে একটু দুর্বলতা আছে, অথবা এগুলো প্রথম আসার কারণে আমাদের একাধিকবার পড়াটা জরুরি। একটা বিষয় আমি বাদ শুরুতে আপনাদেরকে বলেছিলাম, আপনারা সেটা বলেছিলাম, সেটা হচ্ছে আমরা কিন্তু 4 মাসে ভাষাটাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব। সুতরাং যারা 1 বছর, 2 বছর, 3 বছর ধরে ভাষাটা শিখছে, তারা যেভাবে কচ্ছপের গতিতে বা ধীর গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা কিন্তু ওইভাবে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। এবং আমরা কিন্তু তাদের মতো একটু একটু পড়লেও হবে না, আমাদেরকে একটু হলেও সময়টা দিতে হবে, যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে অনেক অ্যাডভান্স শিখতে চাচ্ছি। যেমন আপনি কল্পনা করে দেখেন, আপনি 1 সপ্তাহ হতে না হতে এত বড় একটা অনুশীলনী আপনি কিন্তু করতে পারছেন। এখানে যে বিষয়গুলো আসছে, এগুলা সব আমরা পড়াইছি কি পড়াইছি না? বলেন। জি। জি সবগুলোই পড়ানো জি হয়েছে। পড়াইছি। ওস্তাদ। কিন্তু অনুশীলনী গুলা ওস্তাদ এই তুলনামূলক সমস্যাটা। প্রত্যেকটা কিতাবের একটু কঠিন থাকে, একটু জটিল থাকে। কিন্তু এই সেম পড়াটাই আপনি 5 বার পড়েন, 6 বার পড়েন, আপনি 100%, আমি এখানে বসে থাকবো, আপনি 5 বার পড়বেন, আমাকে একবার শোনাবেন, আপনার এই পড়াটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা একটু আছি ভাই, কর্মব্যস্ত আছি মাত্র ওস্তাদ 3 দিন। জি। জি বলেন। জি বলেন। সমস্যা হলো জমি জমির যে মুনফাসিল আছে, ওটা তো বহু শব্দের যে বহু বচন, ওইটা তো জানা থাকে না, অনেক সময় এটা মিলানোর সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। মুত্তাসিল তো বহু বচন একসাথে আসে, সমস্যা হয় না। কিন্তু মুনফাসিল তো ওই শব্দের আচ্ছা, তো শব্দের বহুবচন সবগুলো আপনাদের পড়ানো হয় নাই না, এখানে যেগুলো আসছে? জি না ওস্তাদ। আচ্ছা, কোনগুলা পড়ানো হয় জি না। আচ্ছা সমস্যা নাই, পড়ানো না হইলেও সমস্যা নাই, তো আপনারা তো পড়বেন। তো এখানে তুল্লাবুন, এটা তালিবুনের বহুবচন।
এটা বলে দিলেই হলো যে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। তো এই জন্য আপনাদের প্রথম কথা হচ্ছে প্রথমে আপনাদের এগুলো ভালো করে পড়তে হবে, এবং এখানে নিয়ম কানুন নাই, এখানে উস্তাদ যেভাবে পড়ে দিছে সেভাবে আপনাকে পড়তে হবে, এবং এই সেম বাক্যটার স্ট্রাকচারটা ঠিক রেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যাই হোক। উস্তাদ তো উস্তাদ আহ, জি বলেন। বলবো তলিবুনের বহু বচন কি তলিবুনা নাকি তুল্লাবুন? দুইটাই হয়। আচ্ছা, দুইটাই বলা যায়, সমস্যা নাই। তলিবুন আরবি ভাষাটা ভাই আমি আপনাদেরকে বলি, মানে এমন একটা বিস্তৃত ভাষা যেটা সমুদ্রের মতো। একসাথে একই বাক্য 10 ভাবে বলা যায়। আপনি ভাবে বলছেন এটাও সঠিক, আরেকজন এভাবে বলছে এটাও সঠিক, সে একজন এভাবে বলছে এভাবে বলছে, কারোটাই নির্দিষ্টভাবে ভুল বলা সঠিক নয়। আরবি ভাষা আপনারা জানলে অবাক হবেন, ঘোড়া বোঝানোর জন্য 700-র উপরে শব্দ আছে। কয়শো ভাই? 700। 700-র উপরে ঘোড়া বোঝানোর জন্য শব্দ আছে। আরবি ভাষার মধ্যে প্রচুর সমার্থবোধক শব্দ, ঠিক আছে? তো এই জন্য অনেকেই, যেমন উনি বললেন যে তলিবুনের বহুবচন কি তলিবুনা নাকি তুল্লাব, দুইটাই হয়, আপনি যেটাই বলেন কোনো সমস্যা নাই। তো এখানে আমাদের যে নতুন বহুবচন গুলো আসছে এগুলো আমরা শিখে নিলেই হয়ে যায়, বা আমরা যখন পড়বো আমি বলে দিব যে এটার বহুবচন এটা, আপনাকে জাস্ট সাথে সাথে নোট করে নেবেন। আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা হচ্ছে ক্লাসে একটু সতর্ক থাকবেন এবং ক্লাসের বাইরে 1 ঘন্টা সময় দিবেন, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু আগে ফিমেল শিক্ষার্থীরা চারজনই পড়া শোনাইছে, সবাই পড়তে পারছে মাশাআল্লাহ। তো তারা যদি চারজনের চারজনই পড়তে পারে তাহলে আপনারা কেন পারবেন না? তারা তো একই ছাত্র, তারা তো আগে আরবি ভাষা কিছু জানতো না। তো এই জন্য আমাদের হতাশ হওয়া যাবে না, কিছু নতুন বিষয় আসবে, যেহেতু আমরা অল্প সময়ের মধ্যে অনেক দূর আমাদের যেতে হবে। আমরা 12 বছরে আরবি ভাষা শিখছি ভাই, আপনি 4 মাসে শিখবেন, তাহলে একটু অ্যাডভান্স তো আপনাকে যেতেই হবে। এই জন্য আপনাকে মূল বিষয় হচ্ছে মূল পড়াটা আপনার বুঝে আসছে কিনা সেটা ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হচ্ছে অনুশীলনীগুলো যথাসম্ভব আপনি সেটা কভার করার চেষ্টা করবেন, আর এটা আস্তে আস্তে হবে। আপনি প্রতিনিয়ত একদিন 2 দিন, মাত্র নতুন তো, এই প্রথম একটা অনুশীলনী আপনাদের কাছে বড় করে আসলো না, আস্তে আস্তে যখন সামনে যাবেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি আপনাদের অনেকের মধ্যে দেখলাম যে একটা হরকত নাই, এই জন্য অনেকে ভয় পেয়ে গেছেন। ওয়ালাইকুম সালাম। হরকত না থাকার কারণে অনেকেই একটা ভয় পেয়ে গেছেন, তো হরকত ছাড়া যেন আপনারা পড়তে পারেন সেটাই জন্যই তো এই কোর্স। তো এই জন্য হরকত ছাড়াও কিছু থাকবে অনুশীলনীর জন্য। অনুশীলনীর জন্য কিভাবে? উস্তাদ কি পড়ার সময় হরকত দিয়ে পড়ে না হরকত ছাড়া পড়ে? হরকত দিয়েই তো হরকত পড়ে। দিয়ে পড়ে। তো এই জন্য জি। আপনি ক্লাসে উস্তাদের পড়াগুলো শুনবেন, পরে রেকর্ড তো দিয়ে দেওয়া হয় প্রতিটা, আপনি রেকর্ডের ওই অংশটা শুনেন, শুনে শুনে আপনি আত্মস্থ করেন। আপনি বিশ্বাস করেন ভাই, এই যে যে অনুশীলনীটা আছে, এই একটা অনুশীলনী আপনি সমাধান করেন, একটা অনুশীলনী পড়েন, এরকম আপনার সামনে যদি আরো 50টা 70টা বাক্য পরবর্তীতে আসে, তারপরে আপনি সেম এটা হরকত দিয়ে দিতে পারবেন। বিষয়গুলো এরকম। আপনাকে আমি পুরো পৃথিবীর সব হরকত দেওয়া শিখাইতে পারবো না, কিন্তু আমি আপনাকে 100 পৃষ্ঠা পড়াইতে পারবো, যে 100 পৃষ্ঠাকে বেস করে আপনি আরো 1000 পৃষ্ঠা পড়তে পারবেন হরকত ছাড়া। তারপরেও যেহেতু আমরা জেনারেল, আমি চেষ্টা করব যেগুলা একেবারেই আহ, একটু কঠিন, অথবা যেটা আপনাদের জন্য একটু সহজ করা যায় কিনা, এই জন্য অনেক ক্ষেত্রে আমরা হরকত দিয়ে দিব, তবে কিছু হরকত ছাড়া থাকতে হবে, যাতে আমাদের পরবর্তীতে আমরা কোর্স শেষ করলাম হঠাৎ কোনো জায়গায় হরকত ছাড়া পাইলে যেন একেবারে ভয় না পেয়ে যাই। বুঝে আসছে? ঠিক আছে। জি ওস্তাদ, যে আমাদের জি তো, আমরা ওস্তাদ। তো সৌদিতে থাকি, আমাদের এখানে তো হরকত আলা কিছু নাই, আমাদের হরকত ছাড়াটা শেখাটা লাজেম। হ্যাঁ, 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 হরকত ছাড়াটা শেখা লাজেম, সমস্যা নাই, দুইটাই শিখবেন। আর হরকত প্রাথমিক পর্যায়ে হরকত দিয়ে দিলে পরবর্তীতে আপনারা যখন হরকত দিয়ে পড়তে পড়তে পরবর্তীতে হরকত ছাড়া শিখে যাবেন, সমস্যা নেই। আচ্ছা। উস্তাদ গত ক্লাসের প্রশ্ন কি এখন করব নাকি শেষে? না না, একটু গত পরে আমি সুযোগ ক্লাস দিব, আমি একটু সুযোগ দিচ্ছি, একটু পরে করবেন। এবার দেখেন আমি অনুশীলনটা পড়ি, তারপরে আপনাদের সব প্রশ্ন ইত্যাদি শুনবো। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আনা, আমরা পড়ে আসছি, আনা মানে আমি, তালিবুন মানে ছাত্র, তাহলে আমি একজন ছাত্র। এখানে কোনো নিয়ম নাই, আপনি দুইটা ওয়ার্ড জানতেন, দুইটা ওয়ার্ড এখানে একসাথে আসছে, আপনি পড়েন। নাহনু, নাহনু মানে আমরা, তো আসদিকাউ মানে আমরা বন্ধু। বন্ধু। সদিকুন, সদিকুন অর্থ আমরা পড়েছিলাম, সদিকুন মানে হচ্ছে বন্ধু। বন্ধু, এর বহু বচন হচ্ছে আসদিকা। বাস শিখে ফেলেন, আপনি পৃথিবীতে যে জায়গায় আসবে আসদিকা আপনি শিখে ফেলবেন। তো আপনাকে মুখস্থ করতে হবে, প্রাথমিক পর্যায়ে মুখস্থের কোনো বিকল্প নাই। সদিকুন, আসদিকা। যেহেতু নাহনু আমরা অনেকজন, তো অনেকজন যদি নাহনু সদিকুন আমরা বলি তাহলে হবে না, কারণ আমরা তো অনেকজন মিলে তো একজন বন্ধু হওয়া সম্ভব না। নাহনু আসদিকা,
আমরা বন্ধু হয়ে গেল। আংতা তবিবুন, আংতা অর্থ আমরা উপরে পড়ে আসছি তুমি, তবিবুন মানে একজন ডাক্তার, তুমি একজন ডাক্তার। আংতুম তুল্লাব, তোমরা ছাত্র। তলিবুন অর্থ আমরা পড়েছি স্টুডেন্ট বা ছাত্র, সো সেটার বহুবচন হচ্ছে তুল্লাব। যেহেতু এখানে আংতুম আসছে, আপনাকে অবশ্যই সেটা খেয়াল করতে হবে যে আংতুম, আংতুম। আর আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, আমাদের বাংলা ভাষায় এবং ইংরেজি ভাষায় বচন হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। কিন্তু আরবিতে বচন হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন তিন প্রকার। তিন প্রকার। প্রকার। এগুলা সামনে বিস্তারিত আপনারা পড়বেন আরো, তো আমি সংক্ষিপ্ত তিন বলে দিই। প্রকার। একটা হচ্ছে এক বচন, দ্বিতীয় হচ্ছে দ্বিবচন, তৃতীয় হচ্ছে মানে বহু বচন আর কি, একাধিক। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, বহুবচন। দ্বিবচন, বহু বচন। বহু বছর। আচ্ছা, দেখেন, আনতুম তুল্লাবুন, আনতুম তুল্লাবুন, আনতি তবিবাতুন, আনতি তবিবাতুন। দেখেন এই যে আংটি, আংটি মানে তুমি, আর তবিবাতুন মানে হচ্ছে মহিলা, মানে অর্থাৎ ডাক্তার আর কি, মহিলা ডাক্তার। ওই আমরা পড়ছিলাম যে মহিলা হইলে আমাদের গোলতা লাগাইতে হবে, ওই যে না হলে তো পুরুষ বুঝে যাবে। তবিবুন মানে পুরুষ ডাক্তার, আর তবিবাতুন মানে মহিলা ডাক্তার। তো আংটি তবি, যেহেতু আংটি আমি বলছি, তাহলে অবশ্যই আমাকে তবিবাতুন বলতে হবে। তো আংটি তবিবাতুন, তুমি একজন ডাক্তার। আংতুন্না তবিবাতুন, আংতুন্না তবিবাতুন, তোমরা কয়েকজন মহিলা ডাক্তার। হুয়া তলিবুন, হুয়া তলিবুন, হুয়া মানে সে, তলিবুন মানে স্টুডেন্ট, সে একজন ছাত্র। হুমা তলিবানি, তলিবানি মানে দুইজন, দুইজন। হুমা যেহেতু দুইজন, এখানে তলিবানি মানে দুইজন ছাত্র। হুমা তলিবানি, তারা দুইজন ছাত্র। হুম তুল্লাবুন, তারা কয়েকজন ছাত্র। হিয়া তবিবাতুন, হিয়া, হিয়া মানে সে একজন মহিলা, শি ইজ আ ডাক্তার, হিয়া তবিবাতুন, সে একজন ডাক্তার। হুমা তবিবাতানি, তারা দুইজন মহিলা ডাক্তার। হুন্না তবিবাতুন, হুন্না তবিবাতুন, তারা আহ, কয়েকজন মহিলা ডাক্তার। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। ইসমি শাহিদুন, ইসমি শাহিদুন, আমার নাম হচ্ছে শাহিদ। ইসমি মানে আমার নাম, ইসমি শাহিদুন। হাদা কিতাবি, হাদা মানে ইহা, কিতাবি, কিতাবি মানে আমার কিতাব, ইহা আমার কিতাব। ওয়া কলামি, আমার কলম। ওয়া হাদিহি হাকিবাতি ওয়া কুররাসাতি, ইহা আমার ব্যাগ এবং আহ, আমার খাতা। ওই যে আমার খাতা। ওই কিতাবুনের মধ্যে যে এটা জমিরে মুত্তাসিল আসতেছে ইসমুন, তো ওই যে ইয়া লাগাই দিচ্ছেন ইসমি। এখন পৃথিবীর যে কোনো শব্দ আপনি যদি ইয়া লাগাই এটা দেন ইএনএসবিতে তাহলে আছে। হয়ে যাবে। তাহলে ইয়া লাগাই দিলে হয়ে যাবে। যেমন আপনি যে কোনো শব্দ বললেন, এখানে আপনি বললেন যে উখতুন, তাহলে আপনি যদি বলেন যে আমার বোন, তাহলে বললেন উখতি, হয়ে গেল উখতি। কুররাসাতুন মানে খাতা, যদি বলি আমার খাতা তাহলে কি হবে? রসাতি। কুররাসাতি, হয়ে গেল কুরসাতি। কুররাসাতি। মিরওয়াহাতুন মানে পাখা বা ফ্যান, তা আমার পাখা কি হবে? মিরওয়াহাতি। 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 ওই যে জমির তো আপনারা শিখে ফেলেছেন, সব পড়া হয়েছে, কিন্তু এটা জি জি। প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন এখানে আছে লিবাসুন, পোশাক, তো আমার পোশাক কি? লিবাস। লিবাসি। 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 তোমার পোশাক লিবা সুকা, লিবা সুকা। 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 আমাদের পোশাক লিবা সুনা, সুনা। লিবা সুনা, লিবাসুনা। লিবা সুনা। এরপরে দেখেন উম্মুন, আমাদের মা, উম্মুনা। তোমার মা উম্মুনা। উম্মুকা, আমার উম্মুকা। মা, উম্মুকা। আমার মা কি উম্মি। হবে? উম্মি, উম্মি। উম্মি, উম্মি। উম্মি। আবুন, আমার বাবা, আবি, আবি। আবি। আমার বাবা। আখুন, আমার ভাই, আখি, আখি। আখি। তবিবুন, আমার ডাক্তার, তবিবি, তবি, তবিবি। আমার তবিবি। বি। এগুলা সব গেছে না? পারতেছেন সবাই? জি জি ইনশাল্লাহ। উস্তাদ, বুঝতেছি। জি ওস্তাদ, অনেক জি জি। সুন্দর। আচ্ছা আচ্ছা, অপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ, একটু একটু বুঝে আসতেছে ওস্তাদ, যে আসবে ইনশাআল্লাহ। আপনি দোয়া করেন, ওস্তাদের দোয়া ছাত্রদের ইনশাআল্লাহ। জন্য আল্লাহ নেয়ামত স্বরূপ। ইহফাজ। যে ওস্তাদ জি দোয়া করেন, আল্লাহ জানে আমাদের সবার জন্য সহজ করে দেয় আল্লাহর এই কোরআনের ভাষা। আমিন আমিন, আমিন করে আমিন। দিবেন। আপনাদেরকেও মেহনত করতে হবে ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। আচ্ছা, আল্লাহ মেহনতের জন্য সুযোগ করে দেন আমাদের প্রবাসী ভাইদেরকে। তো এখান থেকে দেখেন, ওয়াহাদিহি হাকিবাতি ওয়া কুররাসাতি,
ইহা আমার খাতা এবং ইহা ইহা আমার ব্যাগ এবং আমার খাতা। কিতাবি ওয়া কলামি, আমার কিতাব এবং আমার কলম। ফাতিমাতু উখতি, ফাতেমা আমার বোন। ওয়া আনা আখুহা, ওই যে হা, এবং আমি তার ভাই, এবং আমি তার ভাই। কিতাবুহা পড়েন নাই, ওই যে তার বই, কিতাবুহা ভাই। জমিন। হ্যাঁ। গুরফাতি নাযীফাতুন, আমার কামরা পরিচ্ছন্ন। ওয়াযালিকা, এবং উহা বাবুহা ওয়া নাফিযাতুহা, তা হচ্ছে ওই কামরার বা কক্ষের দরজা এবং জানালা। বাশীরুন মুআল্লিমি ওয়া আনা তিলমিযুহু, বাশীর আমার শিক্ষক এবং আমি তার ছাত্র। ওয়া আনা তিলমিযুহু, আমি তার ছাত্র। ওয়াহাদা কলামুহু ওয়া তিলকা সাআতুহু, ইহা তার কলম এবং উহা তার খাতা। আবুনা রাজুলুন তাইয়িবুন, আবুনা রাজুলুন তাইয়িবুন, আবুনা রাজুলুন তাইয়িবুন। আচ্ছা, আমাদের বাবা একজন উত্তম লোক। দেখেন এখানে দুইটা সিমিলার ওয়ার্ড চলে আসছে, একটা হচ্ছে তবিবুন, একটা হচ্ছে তয়্যিবুন। হ্যাঁ, তয়্যিবুন মানে ভালো, তয়্যিবুন মানে ভালো, উত্তম ব্যক্তি। আর তবিব মানে ডাক্তার, তবিব মানে ডাক্তার, তবিব অর্থ ডাক্তার, আর তয়্যিবুন মানে ভালো। তাহলে আবুনা রজুলুন তয়্যিবুন, আমাদের বাবা একজন উত্তম লোক। ওয়া উম্মুনা রজ ইমরাআতুন রজুলুন, ওস্তাদ জি, তয়্যিবুন, রজুলুন, তয়্যিবুন। রজুলুন وأمنا امرأة طيبة, وأمنا امرأة طيبة, আর আমাদের মা ওস্তাদ জি, পুরুষ। রজুলুন, ওস্তাদ জি, রজুলুন, طيبun, রজুলুন মানে কি? রজুলুন অর্থ লোক 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 লোক, একজন পুরুষ। পুরুষ পুরুষ। আবুনা রাজুলুন তাইয়িবুন, আমাদের বাবা একজন পুরুষ, উত্তম লোক লোক। ওয়া উম্মুনা ইমরাআতুন, ইমরাআতুন মানে মহিলা, আর আমাদের মা একজন উত্তম মহিলা। রাজুলুন মানে পুরুষ অর্থাৎ লোক, পুরুষ লোক, আর ইমরাআতুন মানে মহিলা লোক আর কি। তো আমাদের বাবা একজন উত্তম পুরুষ, উত্তম লোক, এবং আমাদের মা একজন উত্তম মহিলা। আনা আখুকা, আমি তোমার ভাই। ওয়া আনতা উখতি, ওয়া আনতি উখতি, এবং তুমি আমার বোন। ওয়াহাদা সদীকি, এবং এ হচ্ছে আমার বন্ধু। ওয়া তিলকা সদীকাতুকা, সদীকাতুকি, এবং সে হচ্ছে তোমার বান্ধবী। সদীকি যাকিয়ুন ওয়া সদীকাতুকি যাকিয়াতুন। সদীকি আমার বন্ধু, যাকিয়ুন মেধাবী, ওয়া সদীকাতুকি তোমার বান্ধবী, যাকিয়াতুন মেধাবী। হাদা মসজিদুন, ইহা একটি, ইহা একটি মসজিদ, ইহা একটি মসজিদ। 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 এবার আসেন, এখন আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিস করাবো। হ্যাঁ, আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। আমি একজন বলার পর আবার মিউট করে দিব, আবার আপনারা মিউট করে আবার বলবেন, আবার মিউট করে দিব। সবাই প্রস্তুত আছেন? জি। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। আচ্ছা, শব্দার্থ সবার মুখস্থ আছে তো? হুম। জি জি। ইনশাআল্লাহ। আচ্ছা, জি। আমার কলম, কলামি, কলম। ইহা আমার কলম। হাদা কলামি, কলামি। হাদা কলামি, হাদা হাদা কলামি। 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 ইহা তোমার কলম। হাদা কলামুকা, হাদা কলামুকা। হ্যাঁ, হাদা কলামুকা, হাদা কলামুকা। আমি পরবর্তীতে আবার বলে দিই এই কারণে, যারা যদি কারো বুঝে না আসে যেন সঠিকটা আমার মুখ থেকে সে শুনে নিতে পারে। আচ্ছা, ইহা আমাদের বই। হাদা কিতাবি, কিতাবি।
আচ্ছা, অবশ্যই আমি বলছি এটা আমাদের বই, কিতাবুনা 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 এই জন্য হবে হাদা কিতাবুনা, হাদা হাযা কিতাবুনা, কিতাবুনা হাদা কিতাবুনা, হাদা কিতাবুনা কিতাবুনা। আচ্ছা, আমি একজন ছাত্র। أنا طالب আনা তিলমিজুন তালিবুন মাশাআল্লাহ। আনা তিলমিদুন অথবা আনা তালিবুন, দুইটাই বলা যায়, আনা তালিবুন সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি একজন ডাক্তার। আনতা 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 তাবিবুন আনতা আংতা তবিবুন, আংতা তবিবুন, আংতা বুকা তবিবুন, তাবিবুকা আংতা তবিবুন। তবিবুকা কেন? তুমি একজন ডাক্তার, আংতা তবিবুন, এটা তো জমিরে তাবিবুন মুনফাসিল, আংতা তবিবুন। আচ্ছা, আমি একজন শিক্ষক। আনা أنا মুআল্লিমুন আনা مدرس মুআল্লিম আনা মুআল্লিমুন অথবা আনা মুদাররিসুন, মুদাররিসুন আনা মুআল্লিমুন অথবা আনা মুদাররিসুন মুদাররিসুন। উস্তাদ ফিমেল হলে কিভাবে হবে মুআল্লিমুন? মুআল্লিমাতুন। আচ্ছা, অপেক্ষা করেন। যদি আমি বলি যে আমি একজন শিক্ষিকা, তাহলে বলতে হবে আনা মুআল্লিমাতুন, আনা মুআল্লিমাতুন, এটা গোলতা লাগাই দিলেই হয়ে যাবে, সহজ। আমি যদি বলি একজন ছাত্রী, তাহলে বললেই হবে আনা তিলমিদাতুন অথবা আনা তালিবাতুন, আনা তালিবাতুন। আচ্ছা, ইহা একটি বাতি। হাদা হাদা মিসবাহ হাযা হাদিহি মিফতাহুন হাদা মিসবাহ হাদা মিসবাহুন, হাদা মিসবাহুন। মিসবাহুন উহা মিসবাহুন উহা একটি দেয়াল। هذا হাযা ذلك جدار তিলকা যালিকা, মিরওয়াহাতুন হ্যাঁ, যালিকা জিদারুন, যালিকা জিদারুন, যালিকা জিদারুন, যালিকা জিদারুন, হ্যাঁ। আচ্ছা, দেখি এটা কে বল, এটা কে বলতে পারেন। ইহা একটি কক্ষ বা কামরা বা রুম। হাযিহি হাদিহি হুজরাতুন গুরফাতুন হাযিহি গুরফাতুন هذه غرفة হাযিহি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই সবাই হা সবাই হাদিহি বলেছে, মাশাআল্লাহ, সবাই পারতেছে। হাদিহি ঠিক আছে, হাদা বলা যাবে না। এটা এটা কেন আমরা হাদিহি বললাম, কেন হাদা বললাম না কেন? গুরফাতুন মুআন্নাস এটা হলো মুআন্নাস কারণ গোরফাতুন এটা শেষে গোলতা আসছে এবং এটা মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাসের জন্য হচ্ছে হাদিহি, এই জন্য আমরা বললাম হাদিহি গোরফাতুন। এখন আমরা যদি বলতে চাই উহা একটি কামরা বা রুম, তাহলে কি হবে? তিলকা গুরফাতুন তিলকা গুরফাতুন হ্যাঁ ভাই, আপনারা তাড়াতাড়ি বলার কোনো প্রয়োজন নাই, চিন্তা করে ধীরে বলবেন যেন সঠিক হয়, দ্রুত জি আপনার আস্তে উস্তাদ আস্তে হবে। তিলকা গুরফাতুন, তিলকা গুরফাতুন গুরফাতুন, তিলকা গুরফাতুন। দেখি, আচ্ছা, আস্তে আস্তে আমরা আরো ডিপে চলে যাব। ইহা একটি ফ্ল্যাট। হাদা হাযিহি শাক্কাতুন শাক্কুন শাক্কাতুন হাযিহি শাক্কুন হাযিহি হাযা শাক্কুন আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি হাযা ফ্ল্যাট, আপনি কি পড়েছি ভাই? শাক্কাতুন। যারা বলছেন হাদা শাক্কুন, আপনারা তো শব্দার্থ তাহলে ভালো করে মুখস্থ করেন নাই। বলছি যে শব্দার্থের মধ্যে কোনো নো কম্প্রোমাইজ, শব্দার্থ ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে শাক্কাতুন মানে ফ্ল্যাট, তাহলে ইহা একটি ফ্ল্যাট, হাদিহি শাক্কাতুন, শাক্কাতুন কোনটা আছে? যদি আমি বলি যে উহা একটি ফ্ল্যাট, তাহলে কি হবে? তিলকা শাক্কাতুন, তিলকা শাক্কাতুন, তিলকা শাক্কাতুন, তিলকা শাক্কাতুন তিলকা শাক্কাতুন, হাদিহি শাক্কাতুন, তিলকা শাক্কাতুন। শাক্কাতুন ইহা উহা আচ্ছা, এখন দেখি আপনারা আরো বলতে পারেন কিনা। ইহা আমার ফ্ল্যাট। হাদিহি হাযিহি গুরফাতুন শাক্কাতুন
হাদিহি শক্তি শাক্কাতি, শক্তি হাদিহি শাক্কতি শাক্কাতি, শাক্কতি হাদিহি শাক্কাতি, হাদিহি শাক্কাতি, হাদিহি হাযিহি শাক্কাতি, হাদিহি শাক্কাতি, হাদিহি শাক্কাতি। শাক্কতি হি আচ্ছা, শাক্কতি এখান থেকে হাযিহি আমরা শাক্কতি যে কোনো গুলা বানাইতে পারবো। যেমন আমি বললাম ইহা তোমার ফ্ল্যাট, হাদিহি শাক্কাতুকা, ইহা তার ফ্ল্যাট, হাদিহি শাক্কাতুহু, ইহা তার একজন মহিলার যদি বলি মহিলার ফ্ল্যাট, তো হাদিহি শাক্কাতুহা, ইহা তোমাদের ফ্ল্যাট, হাদিহি শাক্কাতুকুম, মহিলা হইলে হাদিহি শাক্কাতুকুন্না, ইহা আমাদের ফ্ল্যাট কি হবে হয়? هذه شقتنا শাক্কতুনা শাক্কাতুনা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাদিহি শাক্কাতুনা, শাক্কতুনা হাদিহি শাক্কাতুনা, হাদিহি শাক্কাতুনা। শাক্কাতুনা। একটা পেশ হবে হ্যাঁ হুম। সবাই বুঝতেছেন? জি জি উস্তাদ, বুঝতেছি জি ইনশাআল্লাহ। উস্তাদ জি। জি এখন কি বুঝে আসছে এখন কি আপনাদের একটু সহজ মনে হচ্ছে? জি জি এই যে আলহামদুলিল্লাহ এখন এই পর্যন্ত। বিষয়টার জন্যই হচ্ছে আপনাদেরকে আমরা প্র্যাকটিস গ্রুপটা করে দিছি। তো আমি তো ক্লাসে কিছু কিছু প্র্যাকটিস করাবো, উস্তাদ তো করাবো, সেটা তো পরিপূর্ণ যথেষ্ট নয় এই এতটুকু তাহলে অল্প খালি সময়। আনমিউট হয়ে যায়, মিউট হয়ে যায় হ্যাঁ, আমি মিউট করে দিই, মিউট হয়ে যায় না, আমি করে দিই, শুধু। কারণ আমি মিউট করে দিই আপনাদেরকে। আচ্ছা, দেখেন, তো এই যে আপনাদেরকে গ্রুপ করে দেওয়া হয়েছে, প্রত্যেকেই নিজস্ব গ্রুপে জয়েন আছেন? জি 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 উস্তাদ জি আলহামদুলিল্লাহ জয়েন আপনাদের হয়েছি। জয়েন তো হয়েছে, মাশাআল্লাহ, সবের কাজ করেছেন, কিন্তু আসল যে কাজ সেটা হচ্ছে যে প্র্যাকটিস কি আপনাদের গ্রুপে শুরু হয়েছে? জি না হালকা পাতলা শুরু হয়েছে। জি প্র্যাকটিস হয় না, শুধু এখন দেখেন ভাই, শুধু এইগুলা বলে যে আমি ভালো আছি, আপনারা ভালো আছেন নাকি, আসসালামু আলাইকুম, শুধু না, এগুলাই আস্তে বলে। আস্তে হবে। এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে এই গ্রুপগুলো করা হয়েছে আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে। তো আপনারা এই গ্রুপগুলোতে প্র্যাকটিস করবেন, তো কিভাবে করবেন এর একটা পদ্ধতি আমি আপনাদেরকে বললাম, এতক্ষণ আমি বললাম, আমি আপনাদেরকে, আপনারা উত্তর দিলেন। তো এভাবে আপনারা যখন 4 জন থাকুক 5 জন থাকুক, যতজন অংশগ্রহণ করবে, একজন 10 মিনিট বলবে, বাকি 4 জন উত্তর দিবে, আবার একজন 5 মিনিট বলবে, বাকি 3 জন উত্তর দিবে। এভাবে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, যেগুলো আমরা পড়েছি সেম ওইগুলো, এর বাহিরে নয়। এইভাবে আমাদের যদি আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের জন্য এগুলো পানির মতো সহজ হয়ে যাবে। কারণ অনেক নতুন বিষয়, এটা প্র্যাকটিস না করলে আমরা যতই উস্তাদ বুঝাক না কেন, আমাদের সামনে সুস্পষ্ট হবে না। আমরা পড়তে দিলে পারবো, কিন্তু বলতে দিয়ে অনেক সময় আমাদের প্যাচ লেগে যাবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? এই জন্য আপনাদের গ্রুপগুলাতে এই পদ্ধতিতে প্র্যাকটিস করবেন। আবার আমি এখন গ্রুপে 2 জন করে আমির সাহেব নির্ধারণ করে দিব, যাতে করে তারা নিজ দায়িত্বে আপনারা এখানে প্র্যাকটিস গুলো আয়োজন করবেন। কিভাবে করবেন সেটাও আমি বলে দিব, আগে আমির সাহেবদের ঠিক করে দিই আমি। প্রথম গ্রুপে কে কে আমির সাহেব হওয়ার জন্য প্রস্তুত আছেন? বলেন 2 জন। আমি কি নাম? আমি আরিয়ান। তোমার বয়স কত? 11। মাশাআল্লাহ, দেখছেন আপনারা এত বড় হয়েও সেই বেচারা 11 বছরের হয়ে এসে সাহস করছে যে উস্তাদ আমি আছি। তা আপনারা আর কে কোথায়, বড়টা কোথায়? প্রথম গ্রুপে কে থাকবেন? 2 জন 3 জন লাগবে এখানে প্রত্যেকে। আমির সাহেব মানে কি? আমির সাহেব মানে হচ্ছে তার সে কি সব করবে না। আমির সাহেব জাস্ট হচ্ছে প্রতিদিন কোন টাইমে তামরিন হবে, এবং ওই সময় তামরিনটা আগে থেকে ঘোষণা দিয়ে দেওয়া যে আজকে রাত এত অমুক ভাজে হবে, এবং ওই সময় একজন, যে কোনো একজন আমির সাহেব নাইবা আমির সাহেব যে থাকবে, একটা জুম অ্যাপের হোক, গুগল মিটের হোক, অথবা হোয়াটসঅ্যাপের হোক, একটা লিঙ্ক ক্রিয়েট করে দিয়ে দেওয়া, যাতে করে সবাই জয়েন করতে পারে। এবং আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা গ্রুপে পরামর্শ করে যে কোন টাইমটা আপনারা প্র্যাকটিস করবেন বা চর্চা করবেন, সেটা আগে থেকে নির্ধারণ করে নেবেন। এই ক্ষেত্রে সবার মতামত একরকম হবে বিষয়টা এরকম না। অধিকাংশরা যে মতামত দিবে সেই মতামত অনুযায়ী আমি সাহেব ওই আপনাদের সময়টা নির্ধারণ করবেন প্র্যাকটিসের। আমার কথা বুঝে আসছে? জি 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 খুব ওস্তাদ সুন্দর জি। কথা এবং বলছেন এই অধিকাংশরা, এবং আরেকটা বিষয় দেখেন ভাই, এখানে আপনি আপনার জন্য আসছেন, আপনি এখানে শিখতে আসছেন, অনেকেই অনেক ব্যস্ত এখানে। আপনার এখানে 16 জনের 16 জনই থাকবে জরুরি না। আপনার এখানে যদি 4 জনও থাকে,
গ্রুপে দুইজনও যদি ক্লাসে আসে, দুইজনে প্র্যাকটিস করেন, কে আসছে না আসছে আমাকে জানাবেন, পরে ওদেরকে গ্রুপ থেকে আমি রিমুভ করে দিব। যে যারা নিয়মিত আসছে তাদেরকে গ্রুপে রাখার দরকার নাই, আমি রিমুভ করে দিব। ওটা আমাকে জানাবেন, আমি সাহেব রিপোর্ট দিবেন যে কয়জন আছে আপনাদের। কিন্তু কে আসলো না আসলো না, আপনার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া যে আজকে রাত 8টা থেকে তামরিন হবে, সবাই প্রস্তুত থাকবেন। বাস 8টা বাজবে, আপনি আমার ক্লাসের মতো লিঙ্ক দিয়ে দিবেন। দুইজন আসলে দুইজন, তিনজন আসলে তিনজন, চারজন আসলে দুইজন হইলেই হইল, একজন হলে তার সম্ভব না, দুইজন হইলে শুরু করে দিবেন। আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। এখানে প্র্যাকটিস সহজ বিষয়, এটা যে কেউই পারবে। বুঝে আসছে কি বললাম? জি। জি 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 হুজুর। এখন আমি জি আমি ওস্তাদ জি। সাহেবদেরকে একটু নির্ধারণ করে দিচ্ছি। প্রথম গ্রুপে তো আরিয়ান আছে, আরিয়ান তো ছোট মানুষ, ওরে আমি মূল দায়িত্ব দেওয়া যাবে না। তো আর কে আছে? যে ভাই আমি একটু দায়িত্ব নিই ওস্তাদ। দায়িত্ব নিলে আপনার ফায়দা হবে, কারণ আপনি তাহলে অন্তত নিয়মিত তামরিনটা করবেন। আর তামরিন ছাড়া ভাষা শেখা কোনোভাবেই সম্ভব না। প্র্যাকটিস ছাড়া ভাষা শেখা কোনোভাবেই সম্ভব না। কে পারবেন? জি আমি আছি ইনশাআল্লাহ। মাহফুজ জি, ভাই। 1 নম্বর গ্রুপ থেকে আমি আছি। জি জি ওস্তাদ। আর কে আছেন? 1 নম্বর গ্রুপ থেকে হাফিজ রহমান। আচ্ছা, তাহলে মাহফুজুর রহমান, আর হচ্ছে হাফিজুর রহমান, আর আরিয়ান, এই তিনজনকে আমি দায়িত্ব দিলাম। আমির সাহেব থাকবে হচ্ছে মাহফুজ ভাই, নাইবে আমির সাহেব থাকবে হচ্ছে হাফিজুর রহমান, এর সহযোগী থাকবে হচ্ছে আরিয়ান। তো আপনারা পরস্পর পরামর্শ করে আপনাদের টাইম নির্ধারণ করবেন, এবং আপনারা আগামীকালকে থেকে প্র্যাকটিস শুরু করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। এবার ইনশাআল্লাহ। দ্বিতীয় ইনশাআল্লাহ। গ্রুপে আসেন। দ্বিতীয় গ্রুপে কে কে প্রস্তুত আছেন? উস্তাদ আমি আচ্ছা, কি নাম আপনার? আহনাফ। আহনাফ। জি আর কে আমিও প্রস্তুত আছি। আছেন? ইনশাআল্লাহ ফাহিম আবু বকর। এই তো মাশাআল্লাহ, মোহাম্মদ ইব্রাহিম করিম। ইব্রাহিম খলিল। তো ফাহিম আবু বকর ভাই দ্বিতীয় গ্রুপের আমির সাহেব থাকবেন সহযোগী হিসাবে। এই যে আহনাফ এবং হচ্ছে ইব্রাহিম খলিল ভাই থাকবেন। তো আপনারা আপনাদের গ্রুপগুলোতে তামরিন পরিচালনা করবেন। তো দেখি কোন গ্রুপ এগিয়ে যায়। আমরা একটা প্রতিযোগিতার কয়েকদিন পরে আয়োজন করবো, একটা প্র্যাকটিস, যে একটা আপনাদের একটা কম্পিটিশন, মুসাবাকা, যে আপনারা কারা এগিয়ে আছেন তামরিনের মধ্যে। এটা অনলাইনে হবে ইনশাআল্লাহ। এবার দেখেন, ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় গ্রুপে কে, আমি বলে দিচ্ছি নির্দিষ্ট, কিন্তু পরে কিন্তু তাদেরকে আমি ধরবো, জিজ্ঞাসা করবো। আপনারা কিন্তু মাসউল, যে ভাই আপনার তামিল হইলো কি হইলো না, কি অবস্থা, কে ছিল কে না ছিল, দায়িত্ব কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো 1 নম্বর ওস্তাদ জি হচ্ছে, আমি সব ওস্তাদ জি আমি সব একটু ওস্তাদ কথা জি ছিল। হ্যাঁ কথা তো থাকবেই, সমস্যা নাই। আপনি ওস্তাদ জি বলে। আর- আমি সাহেব, আমি এখন আমার কথা শেষ করতে দেন। কার কার কি কথা আছে আমাকে জানাই। তো আপনাদের কাজ হচ্ছে ভাই বেশি কোনো কাজ না। আপনারা একটা টাইম নির্ধারণ করবেন, প্র্যাকটিসের গ্রুপের আগে থেকে জানিয়ে দিবেন এতটা বাজে প্র্যাকটিস হবে, তারপর প্র্যাকটিস করবেন বাস। যারা যারা ওস্তাদ আসবে জি আরিয়ান তো প্রথম গ্রুপের না, আরিয়ান তো তৃতীয় গ্রুপের। ও, তাহলে তো আরিয়ান বাদ। তাহলে প্রথম গ্রুপে আপনারা যে দুইজন আছেন, তারা ওখানে আপনাদের যে দুইজনকে দায়িত্ব দিলাম, এই দুইজনে দায়িত্ব নিয়ে সেটা করবেন। তো দ্বিতীয় গ্রুপের হচ্ছে এই যে ফাহিম আবু বকর ভাই এবং ইব্রাহিম আহনাব ভাই এবং হচ্ছে ইব্রাহিম খলিল ভাই। তৃতীয় গ্রুপের কে কে প্রস্তুত আছেন? হুজুর আমি আছি কি নাম? মেহেদী হাসান। আর কে আছেন? মেহেদী হাসান। আমি আছি। আমি আছি সাইদ হুজুর সালাউদ্দিন। আচ্ছা, নাম বলেন, আমি থাকলে হবে না, এখানে নাম বলতে হবে। সাইদ সালাউদ্দিন। ওস্তাদ জি উস্তাদ ওস্তাদ জি আরিয়ানকে তৃতীয় গ্রুপের আমির সাহেব বানাই দেন। আচ্ছা, তাহলে তৃতীয় গ্রুপে হচ্ছে আমরা তিনজনকে দায়িত্ব দেই, মেহেদী ভাই, আরিয়ান ভাই, এবং আর কে আছেন? ওয়াসিকুর রহমান। ওয়াসিকুর রহমান ভাই, জি এই না ওস্তাদ তিনজন। জি। জি না জি না। তাহলে আর কে? মেহেদী, আরিয়ান, আরেকজনকে দ্রুত বলেন। আজমাইন। না, আজমাইন। না মাশাল্লাহ, তুমি ছোট, তোমাকে আমি সেরকম দরকার নাই, তুমি তো কন্ট্রোল করতে পারবে না। তোমার এই জন্য অনেক শুক্রিয়া যে তুমি উৎসাহ দেখিয়েছো, তুমি অংশগ্রহণ করো শহীদুল প্র্যাকটিসে। ইসলাম। শহীদুল ইসলাম। তাহলে এই তৃতীয় গ্রুপের হচ্ছে এই শহীদুল ইসলাম ভাই, আরিয়ান ভাই, আরেকজন হচ্ছে কি নাম জানো, যা মূল আমি সাহেব, কি নাম বললাম, মেহেদী হাসান নাকি? জি 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 হুজুর ঠিক আছে। মাহেদী হাসান। চতুর্থ গ্রুপ, সর্বশেষ গ্রুপে কে কে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ওস্তাদ জি ইয়াসিন। মোহাম্মদ তাহসিনুল ইসলাম। জাসিদুল ইসলাম। আচ্ছা, একজন আছে জাসিদুল ইসলাম, আরেকজনকে নাম বলেন। জি, মোস্তফা কামাল। মুস্তফা কামাল। সালমান। আচ্ছা, সালমান। তাহসিনুল তাহলে ইসলাম। জাসিদুল ইসলাম, মুস্তফা, আর হচ্ছে তাহসিন, না কি নাম, তাহসিন। জাসিদুল ইসলাম, জি মুস্তফা কামাল, আর তাহসিন, আর সালমান, আপনারা চারজন এটার দায়িত্বে থাকবেন। তো
তো জাহিদুল ইসলাম, সালমান, জি মুস্তফা ইনশাআল্লাহ। কামাল, এরপর আরেকজন যার নাম বললাম, এই চারজন। তো আপনারা কিভাবে ওই টাইমগুলো মেনে, প্রথম কথা হচ্ছে যে আপনারা আজকে ক্লাসের পরে নির্দিষ্ট একটা টাইম ফিক্স করবেন, যে যেদিন যেদিন ক্লাস হয় ওই দিন আপনারা কোন টাইমে তামরিন করবেন, আর যেদিন ক্লাস হয় না ওই দিন আপনারা কোন টাইমে। প্রত্যেক গ্রুপে তাদের নিজস্ব একটা টাইমে করতে পারেন, ইনশাআল্লাহ। ওই টাইমে হওয়া জি জরুরি না। ওস্তাদ জি। তবে আমার মনে হয় যে আপনারা জি যে দিনগুলোতে ক্লাস হয় না ওই দিনগুলোতে রাতের বেলায় ক্লাসের একটু পরে, যে 9:30 বা 10টা থেকে বা 9টা থেকে, ওই টাইমটা আপনারা নির্ধারণ করতে পারেন। দেখেন ভাই, এই বিষয়গুলো আপনাদেরকে, এই যে পড়ার সময়টা রেখে আমি গুরুত্বের সাথে এই বিষয়গুলো নির্ধারণ করে দিলাম, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করতে হবে, এটা ক্লাসেরই একটা অংশ। এই জন্য প্রত্যেক গ্রুপের আমির সাহেব জি যারা ওস্তাদ আছেন জি। তারা এই যথাযথ টাইম ম্যানেজ করে আপনারা আগামীকালকে থেকেই প্র্যাকটিস শুরু করে দেন ভাই। প্র্যাকটিস করলে আপনার ফায়দা হবে, না করলে আপনার ফায়দা হবে না। এটা এটা হলো জানার কথা। আর এখানে আপনার আমির সাহেব মানে আপনার সব দায়িত্ব তা না, আপনার কথা হচ্ছে প্র্যাকটিস করবেন, মানুষকে জানাবেন, ডাকবেন, আহ্বান করবেন। কেউ হচ্ছে আসলে আসলে, দোষ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতি আহ্বান করেছেন, কাউকে জোর করেন নাই, কাউকে কোনো বাধ্য করেন নাই। আপনার কাজ হচ্ছে আহ্বান করা, দাওয়াত দেওয়া। তো যারা দাওয়াত দিবেন তারা, যারা যারা দাওয়াত গ্রহণ করবে তারা তো আলহামদুলিল্লাহ, না গ্রহণ করলে তো কিছু করার নাই। আচ্ছা, এখানে ওস্তাদ বলতেছে জি, আমাদের যে সমস্ত ভাইদেরকে দেওয়া হয়েছে, ওই ভাইরা যদি মানে ফোনের বিষয়ে যারা পারদর্শী তারা দায়িত্বটা নিলে ভালো হয়। তাহলে আপনি নিয়ে নেন আপনার গ্রুপেরটা। কারণ আচ্ছা। ওয়াসিকুর রহমানকে দিয়ে দেন, হ্যাঁ বড় ভাইকে। হ্যাঁ, আপনি আপনার গ্রুপের আমির সাহেবের দায়িত্বে থাকেন। আর ফোনের বিষয়টা আসলে এত কিছু না, তিনজন তো চারজনকে দায়িত্ব দিছি, তো তো তিন চারজনের একজন ফোন বুঝলেই হবে। ওইটা এখানে আহামরি কিছু নাই, এটা একেবারেই সহজ। দুনিয়া এখন অনেক আপডেট হয়ে গেছে, আপনারা এই দিয়ে একদিন দুই দিন উস্তাদ, দেখলেই পারবেন, সমস্যা নেই। তো আমি কোন গ্রুপে আমাকে কোন গ্রুপে রাখা হয়েছে? আপনি কি আগে ওই যে ওই চারজনের ওই আপনার যে নাম প্রথম যে গ্রুপ বন্টনের নাম দেওয়া হয়েছে, নাম নাই আপনার? ওই আমি তো কোনো গ্রুপে নাম পাইলাম না। আপনার নাম দেখছিলেন ওইটা, মানে ওই নামগুলা দেখছিলেন, খুঁজছিলেন আপনার নাম? কোথায় গেল? নাম কি একটা আপনার? পিডিএফ ছিল, ওইটা কিন্তু দেখছি ওস্তাদ কিনা। ওনার তারপরে নাম একটু দিছে দেখতে। স্যামসাং। স্যামসাং মোবাইলের মডেল অনুযায়ী নাম দিছে। আচ্ছা, যাই হোক, নাম যদি এক দুজনের নাম আসে, নাও আসে, কোনো সমস্যা নাই, আমাকে জানাবেন। ক্লাস শেষে এক দুজনের নাম আসে না, তাদেরকে আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি, না অ্যাড করে দিচ্ছি, তো আপনাদেরকে আমি বলে দিব নির্দিষ্ট একটা গ্রুপে অ্যাড হয়ে যেতে, সেটাতে আপনি অ্যাড হয়ে যাবেন, তাহলেই হবে। আর এখানে উস্তাদ, আমরা, জি বলেন। আমি আহনাফ, আর আমার ছোট ভাই হচ্ছে আরিয়ান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমার তাহলে তো। বয়স হচ্ছে 12, ও আচ্ছা আর আচ্ছা ওর আচ্ছা। বয়স হচ্ছে যে 11। 11, হ্যাঁ। আমরা হচ্ছে যে 3 নাম্বার গ্রুপে শেখ। হ্যাঁ হ্যাঁ, তো 3 নাম্বার গ্রুপেই থাকবেন, সমস্যা নেই, 3 নাম্বার গ্রুপেই। আচ্ছা ঠিক আছে, তো জাজাকুমুল্লাহ। তো আমাদের মোটামুটি প্র্যাকটিস কিভাবে করবেন সেটাও হলো, প্র্যাকটিস গ্রুপও হলো, এবং প্র্যাকটিস গ্রুপে আমির সাহেব কারা কারা দায়িত্বে থাকবে সেটাও হলো। সবকিছুই হচ্ছে, এখন শুধু প্র্যাকটিস হওয়াটা বাকি, সেটা আপনারা করবেন, সেটা তো আর আমার করে দেওয়া সম্ভব না। এই জন্য সবাই, আসসালামু আলাইকুম। জি। জি, এখন আর কোনো মতামত, কোনো কথা, আর কোনো কিছুই নয়। যাদের কোনো কথা বা মতামত থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে তো আমি এক দুজনের ছাড়া কাউরে মেসেজ করতে দেখি না। সারাদিন আমি 2 দিন চলে গেলাম, 3 দিন আমার সাথে কেউই যোগাযোগ করে নাই। তো আপনাদের মনের কথাগুলা ক্লাসে কোনো বলার দরকার নাই, আপনি ব্যক্তিগতভাবে বলবেন, যার যা মন চায় দিয়ে আপনি বলবেন। তো এখন আমরা হচ্ছে আজকের ক্লাসের পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, একটু অপেক্ষা করেন। দেখেন, এখানে আমাদের ক্লাসের নাম্বার আর শীটের নাম্বার কিন্তু মিলবে না। এই জন্য আমাদের শীট নং দিতে হবে, এখানে ক্লাস নং দিলে হবে না, কারণ আমাদের ক্লাস তো দেখা যাবে যে অনেক সময় আহ, এক শীট পড়াতে 2 দিন সময় লাগতে পারে। হ্যাঁ, তো এরকমও হইতে পারে। এই জন্য আমাদের শীট নং হিসাবে ইয়াগুলো দিতে হবে। আচ্ছা যাই হোক, এটা আস্তে আস্তে বুঝে। আর অনেক, একসাথে অনেকগুলো ক্লাস যখন হয়ে যাবে তখন আমি গুগল ড্রাইভে আপলোড করে আপনাদেরকে এগুলো সব দিয়ে দিব। আর আপনারা যার ইচ্ছা সে এগুলা এখান থেকে সংগ্রহ করতে পারে। প্রতিদিন তো গ্রুপে দেওয়া হয়, কিন্তু অনেক ছাত্ররা দেখা যায় উদাসীন থাকে, বেখেয়ালি থাকে, জন্য পায় না। তো দেখেন, এখানে দেখতেছেন স্ক্রিন, জি। জি দেখতে জি পাচ্ছি। ওস্তাদ, জি একদম দেখেন আজকে তো। থেকে অনেক নতুন কয়েকটা বিষয় আপনারা এখান থেকে শিখতে পারবেন। দেখেন খুবই সহজ। বিসমিল্লাহির রহমানির রহিম।
বিগত ক্লাসগুলোতে আমরা ইসিম ও ইসিমের কয়েকটি প্রকার জেনেছি। ইসিম কাকে বলে সেটা জেনেছি। ইসিমের কয়টি প্রকার আমরা জেনেছি ভাই? দুইটা প্রকার জেনেছিলাম। একটি হচ্ছে আসমাউল ইশারা, আর এটা হচ্ছে কি আদ-দমায়ের, জমি জমির, দমাই জমির। হুম তো জমির। আজকে কি নিয়ে আলোচনা করা হবে? আজকের ক্লাসে আমরা জানবো আরবি ভাষায় বিভিন্ন সময় ইসিমের বিভিন্ন রূপ। বিষয়গুলো সহজ এবং আরবি ভাষা শিখতে হলে খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ক্লাসটি খুবই মনোযোগ দিয়ে করতে হবে। দেখেন ভাই, এইখানে ইসিমের যে ইসিমের একটা প্রকার, ইসিমের বিভিন্ন সময় বিভিন্ন রূপ, যেখানে বেশ কিছু বিষয় এখানে সংক্ষিপ্ত আকারে সহজে বলে দেওয়া হয়েছে। আপনারা এখানে ক্লাসটা দেখলেই বা শীটটা দেখলেই এখানে বুঝতে পারবেন। আরবি ভাষার ইসিমগুলো কখনো নির্দিষ্ট হয়, আবার কখনো অনির্দিষ্ট হয়। ইসিমগুলো কি হয়? কখনো নির্দিষ্ট হয় নির্দিষ্ট কখনো হয়, কখনো অনির্দিষ্ট। অনির্দিষ্ট হয়। কখনো নির্দিষ্ট হয়, কখনো অনির্দিষ্ট হয়। তো আরবিতে কোনো নির্দিষ্ট ইসিমকে বলে মারেফা, আর অনির্দিষ্ট ইসিমকে বলে নাকেরা। অর্থাৎ আপনার সামনে যে ইসিমটা আসছে সেটা যদি নির্দিষ্ট হয়, সেটাকে আমরা আরবি গ্রামারের পরিভাষায় কি বলবো? মারিফা। মারিফাতুন। মারিফাতুন মানে হচ্ছে, মারিফাতুন শব্দের অর্থ হচ্ছে পরিচিত। অর্থাৎ যেহেতু নির্দিষ্ট, পরিচিত। আর নাকেরা মানে হচ্ছে অনির্দিষ্ট, অপরিচিত। তাহলে আরবি ভাষার ইসিমগুলো কখনো নির্দিষ্ট হয়, আবার কখনো কি হয়? অনির্দিষ্ট অনির্দিষ্ট। হয়। নির্দিষ্ট হয় তো নির্দিষ্ট ইসিমকে মারেফা বলে, আর অনির্দিষ্ট ইসিমকে নাকেরা বলে। যেমন দেখেন এখানে মারেফা কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে, যেমন আর রজুলু, আল কলামু, আল আরদু, জাইদুন, ফাতিমাতু। নাকেরা কিছু এখানে দেওয়া হয়েছে, বিলাদুন, নিসাউন, শামসুন, সামাউন, জাবালুন, ওয়াক্তুন। দেখেন ভাই, এখানে আমরা মারেফা কিছু জানলাম এবং নাকেরা কিছু জানলাম। এখন উস্তাদ, আমরা কেমনে বুঝবো কোনটা মারেফা আর কোনটা নাকেরা? প্রশ্ন হইতে পারে না? কেমনে জি বুঝবো? তো জি জি এইটা উস্তাদ জি বুঝার অনেক নিয়ম আছে। আপনাদেরকে এখন দুইটা নিয়ম বলবো, এই দুইটা নিয়মের বাইরে কেউ যাবেন না। বাকি যেগুলা যদি এমন কোনো বিষয় আসে যেটা আপনার নিয়মের বাইরে, তাহলে ওটা রাখবেন। আমি আপনাদেরকে শুরুতেই বলছি, আমি যতটুকুই পড়াবো, যতটুকুই বুঝাবো, এতটুকুর মধ্যে থাকবেন, এর বাইরে কখনো যাবেন না। এটা আপনাদের জন্য কল্যাণকর, অন্যথায় কিন্তু আপনাদের মাথা ঘুরায় যাবে। দুইটা, এক, যত মানুষের নাম আছে, যত কিছু নাম আছে, নাম, যত মানুষের নাম, কোন দেশের নাম, শহরের নাম, এই সব নাম হচ্ছে মারেফা। সব নাম কি? মারিফা। মারেফা। তাহলে জায়েদ, এটা কি? মারেফা। খালেদ, এটা কি? মারেফা। মাজিদ, মারিফা। এটা কি? মারেফা। মারিফা। রাশেদ, ফাতেমা, এটা কি? মারিফা। বাংলাদেশ, এটা কি? মারিফা। মারেফা। এরপরে আয়শা, এটা কি? মারিফা। মারিফা উম, এই ধরনের যত নাম আছে, মানুষের নাম, দেশের নাম, শহরের নাম, এই সবগুলো নাম হচ্ছে মারেফা। তো এরকম কোন নাম যদি আসে, তাহলে আপনি কি করতে হবে? মারেফা। দ্বিতীয় হচ্ছে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, খেয়াল করে, কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে ওই শব্দটা মারেফা হয়ে যায়। যেমন রজুলুন শব্দটা নাকেরা, তো এটার শুরুতে যদি আমরা আলিফ লাম নিয়ে আসি, তাহলে হয়ে যাবে কি? আর রজুলু। আর তাহলে কি হয়ে রাজুলুন যাবে? এটা মারেফা হয়ে যাবে। মারিফা এরপরে যদি আমরা কলামুন মানে একটি কলম, অনির্দিষ্ট, অর্থাৎ কোন নাকেরা শব্দ, অনির্দিষ্ট শব্দ, অপরিচিত শব্দ, এটার শুরুতে যদি শুধু আমরা আলিফ লাম এই দুইটা হরফ যুক্ত করে দেই, সেই অনির্দিষ্ট অপরিচিতটা নির্দিষ্ট এবং পরিচিত ইসিমে পরিণত হবে। বুঝে আসছে? জি জি বাস, জি উস্তাদ জি শেষ। এখন দেখেন আমরা উদাহরণটা দেখি, আমরা এত নিয়ম এত ঝামেলার মধ্যে যাব না। দেখেন এখানে প্রথম যে লাইনে উদাহরণগুলো আছে, দেখেন এগুলার মধ্যে হয়তো কোনো জিনিসের নাম, না হয় আলিফ লাম আছে কি নাই? যেমন আর রজুলু, আল জি কলামু, আল উস্তাদ কমারু, আল আরদু, জাইদুন, ফাতেমাতু। ওই দুইটা শুরুতে আলিফ লাম নাই, সমস্যা নাই, কিন্তু ওই দুইটা তো নাম। নাম হইলে তো আর আলিফ লাম হওয়ার দরকার নাই, নাম হইলে তো এমনি সেটা জি মারেফা। কিন্তু কিন্তু মারিফা নাকেরার উদাহরণগুলো দেখেন, এখানে কোনো নামও নেই,
এবং এখানে কোনো আলিফ লাম যুক্ত শব্দও নেই। তার মানে বুঝাই যাচ্ছে এগুলা নাকেরা। বিলাদুন, নিসাউন, শামসুন, সামাউন, জাবালুন, ওয়াক্তুন। অর্থগুলো আমরা একটু বলে দেই। যেমন আর রজু, এখানে নিচে দ্রষ্টব্য, এটা আমাদের আহ দেখার ওরকম প্রয়োজন নাই, ওটা পরে বাদ দেন, আমি আপনাদেরকে পরে বলে দিই যে একটা জিনিস যেটা মারেফা, তো এটাকে তো এমন ভাবে অর্থটা করতে হবে যাতে সেটা নির্দিষ্ট বোঝা যায়। এমন ভাবে অর্থ করতে হবে না? মারেফা শব্দের অর্থ কিভাবে জি করতে হবে? এমন এমন আরবিতে যেমন ভাবে এটা মারেফা বোঝা যাইতেছে, বাংলায় যদি আমি এর অর্থটা করি, তাহলে আমার এই অর্থটা শুনে আরেকজন যেন বুঝে কি সেটা মারেফা। নির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট। তো সেটা কিভাবে বুঝবে? এই জন্য আলিফ লাম আসলে কোনো শব্দের শুরুতে, তাহলে একটা টি যুক্ত করতে হবে। টি। যেমন আর রজুল, হুজুর, লোকটি। জি বলেন। সূর্যটা কি নির্দিষ্ট না? হ্যাঁ। সূর্যটা কি নির্দিষ্ট হবে? সূর্য যে শামসুল। না না না, সেটা নির্দিষ্ট না। এই দেখেন, আর রজুলু, আর রজুলু, যেমন লোকটি। আল কলাম, আল কলাম, কলমটি। কলম। কলামুন, একটি কলম ছিল। যদি আমি বলি একটি কলম, তাহলে কোন কলম ভাই আপনি বুঝছেন? পৃথিবীর কোন কলমটা জি এখানে না। উদ্দেশ্য? পৃথিবীর সব কলমই এখানে জি না। উদ্দেশ্য হইতে পারে। হ্যাঁ। তো এই জন্য আর রজুল, লোকটি। আল কলাম, কলমটি। আল কমারু, চাঁদটি। আল আরদু, জমিনটি। জাইদুন, ফাতেমা, জমিন। জায়েদ, ফাতেমা। এখানে আর টি যুক্ত করার দরকার নাই, কারণ জায়েদ বললে নির্দিষ্ট একটা সত্তাকে বোঝায়, নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝায়। জায়েদ বললে আপনি আমার ব্যক্তিকে বোঝায়। জায়েদ বললে কি ওলিউল্লাহ বুঝবেন? আমাকে বুঝবেন আপনি? বুঝবেন না। জি জি না। ফাতেমা বললে কি আয়েশাকে বুঝবেন? বুঝবেন না। ফাতেমা একজন ব্যক্তির নাম, একজন জি না। মহিলার নাম, তাকেই বুঝে যাবে। যেহেতু সেটা এমনিতেই অর্থ দিয়ে বুঝে যাচ্ছে, সেখানে তো আর টি যুক্ত করার যুক্ত নাই, প্রয়োজন নাই। কিন্তু বাকি অন্যান্য শব্দগুলো নির্দিষ্ট করার জন্য, যেমন আমরা আরবিতে আলিফ লাম নিয়ে আসি, বাংলায় টি নিয়ে আসতে পারি। বাংলায় কি নিয়ে আসবো আমরা? টি। যে কি নিয়ে আসবো? লোকটি। ঠিক। যেমন আমরা কিতাবুন, একটি কিতাব, যদি আমরা বলি আল কিতাবু, তাহলে কি হবে অর্থটা? কিতাবটি। কিতাবটি। মসজিদুন, একটি মসজিদ। আমি যদি বলি আল মসজিদ, তাহলে হয়ে যাবে মসজিদ মসজিদটি। মসজিদটি। হয়ে গেল। বাইতুন, একটি বাড়ি, তো আল বাইতু, বাড়িটি। আচ্ছা, মসজিদটি। মসজিদটি। তো দেখেন, বিলাদুন মানে হচ্ছে দেশ, নিসাউন মানে মহিলা, শামসুন মানে সূর্য, সামাউন মানে আসমান, জাবালুন মানে হচ্ছে পাহাড়, ওয়াক্তুন মানে সময়। যাই হোক, এরপরে আসেন, এখানে বলছে মারেফার অর্থ উঠানোর সময় শব্দের সাথে টি বা টা যুক্ত হয়। যেমন আর রজুলু অর্থ লোকটি, আল কলামু অর্থ কলমটি। আর নাকেরা শব্দে উঠানোর সময় একটি যুক্ত হয় অনেক সময়। যেমন মাদিনাতুন, একটি শহর। জাবালুন, একটি পাহাড়। বিষয়টা অনেকটা ইংরেজিতে দা বা দি এর মতো কল্পনা করা যেতে পারে। আচ্ছা, এবার দেখেন, আমি যেটা বলছি এখানে এখানে বলে দিছি। মারেফা চেনার আলামত: কোনো মানুষ, স্থান বা দেশের নাম, কিংবা কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসা। কোনো মানুষ, স্থান বা দেশের নাম, কিংবা কোনো শব্দের শুরুতে আলিফ লাম আসলে সেটাকে আমরা কি ধরে নিতে পারি? মারিফা। মারিফা। মারেফা ধরে নিতে পারি। বাস, একটা একটা পার্ট এখানে শেষ। মারেফা নাকেরা, তো এক কথায় আরবি ভাষার ইসিমগুলো কখনো নির্দিষ্ট হয়, কখনো অনির্দিষ্ট হয়। নির্দিষ্ট হইলে সেটাকে মারেফা বলে, অনির্দিষ্ট হইলে সেটাকে নাকেরা বলে। তো মারেফা চেনার দুইটা আলামত: সমস্ত নাম মারেফা, দ্বিতীয় অর্থাৎ কোনো পুরুষের নাম, কোনো মহিলার নাম, কোনো শহরের নাম। দ্বিতীয়ত হচ্ছে কোনো নাকেরা শব্দের শুরুতে আলিফ লাম লাগাইলে সেটা মারেফা হয়ে যায়। দ্বিতীয় আসেন লিঙ্গ। এটা আমরা পূর্বে পড়ে আসছি। বাংলা ভাষায় প্রাণী ছাড়া কোনো শব্দের ক্ষেত্রে লিঙ্গ ব্যবহৃত হয় না। অর্থাৎ বাংলা ভাষায় কিতাব, কলম, খাতা ইত্যাদি এগুলোর মধ্যে কোনো লিঙ্গ আছে? কেউ বলতে পারবে এটা মুযাক্কার মুয়ান্নাস? হ্যাঁ। জি না। 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 জি না। কেউ, কিন্তু আরবিতে আছে। কিন্তু আরবি ভাষা প্রতিটি শব্দই হয়তো পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ দুই ভাগে বিভক্ত। বিভক্ত। যদিও বাস্তবে ওটার কোনো বিভক্ত। লিঙ্গ নাই, কিন্তু এটা নিয়ম অনুযায়ী ওটা দুই ভাগে বিভক্ত। বিভক্ত। আরবিতে বিভক্ত। পুংলিঙ্গকে বলা হয় মুজাক্কার। ওই যে সব পড়ে আসছি আমরা, এখানে খালি just আমরা এখন চোখ বুলাইলে হবে। আরবিতে পুংলিঙ্গকে বলা হয় মুজাক্কার, আর স্ত্রীলিঙ্গকে বলা হয় কি? মুআন্নাস। 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 নিচে কিছু মুজাক্কার ও মুয়ান্নাসের উদাহরণ দেওয়া হলো, সব পড়ে আসছেন আপনারা। কলামুন, কিতাবুন, বাবুন, জামিলুন, সফুন, ফাসলুন, মিরওয়াহাতুন, নাকাতুন, শাতুন, কাবিলাতুন, মিনশাফাতুন, খরিতাতুন। এখানে অর্থগুলা আপনার না জানলেও হবে, তারপর আমি অর্থগুলা বলে দিই। কলামুন, একটি কিতাব। কিতাবুন, একটি কিতাব। কলামুন, একটি কলম। কিতাবুন, একটি একটি কিতাব। কলম। বাবুন, একটি দরজা। জামিলুন, একজন সহপাঠী।
যে ক্লাসমেট বা সহপাঠী থাকে তাকে বলা হয় জামিল। সফন মানে শ্রেণী কক্ষ, আচ্ছা ফাসলুন মানে, সফন মানে শ্রেণী, ফাসলুন মানে শ্রেণী কক্ষ, মেরওয়াহাতুন মানে পাখা, নাকাতুন মানে হচ্ছে উটনি, মহিলা উটনি, শাতুন মানে বকরি, কাবিলাতুন মানে টেবিল, মিনসাফাতুন মানে রুমাল, আর খরিতাতুন মানে হচ্ছে ম্যাপ বা মানচিত্র, ম্যাপ বা মানচিত্র। মানচিত্র। দেখেন এখন সেটা আমাদের অর্থ না জানলেও চলবে, শব্দার্থের মধ্যে যেগুলো আছে সেগুলো জানলেও চলবে। এখানে আমরা জাস্ট উদাহরণটা দেখাচ্ছি, যেগুলো হচ্ছে মুজাক্কার, এগুলো হচ্ছে মুয়ান্নাস। এখন আমরা জানি, আমরা ইতিপূর্বে এটাও করে আসছি যে মুজাক্কার মুয়ান্নাস চেনার একটা উপায় হচ্ছে কোনো শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে মুয়ান্নাস, আর গুলতা না থাকলে কি সাধারণত সেটা মুজাক্কার। মুজাক্কার। তো উদাহরণে যে শব্দগুলো উল্লেখ করা আছে লক্ষ্য করলে দেখবেন যেগুলো মুজাক্কার সেগুলো শেষে গুলতা নেই, কিন্তু যেগুলো মুয়ান্নাস সেগুলো শেষে গুলতা আছে। শুধু এই বিষয়টি মনে রাখলেই আপনি আরবি ভাষার অধিকাংশ মুজাক্কার মুয়ান্নাসকে আপনি কি করতে পারবেন, পৃথক চিনতে করতে পারবো। পারবেন এবং চিনতে পারবেন। বাস, দ্বিতীয় বিষয়টা ক্লিয়ার। মারিফা নাকিরা মুজাক্কার মুয়ান্নাস হইছে? সহজ না কঠিন জি, ভাই? জি সহজ। ইনশাআল্লাহ। সহজ। সহজ। দেখেন সহজ। তৃতীয় সহজ উস্তাদ। বচন সব চলে আসবে। আপনারা অনেকেই অনেকের মনে অনেক প্রশ্ন থাকবে পড়তে গিয়ে, "উস্তাদ, এটা যদি..." আপনারা এই যে ক্লাস আস্তে আস্তে করতে থাকবেন, বিভিন্ন বিষয়গুলো আপনার সামনে স্পষ্ট হতে থাকবে, কারণ সব নিয়ম আপনারা যথাসময়ে আসবে। অনেক নিয়ম আছে, যেগুলো অনেক কিছু আছে যেটা আপনাদেরকে এখন শুধু পড়ানো হবে, আপনারা পড়বেন, বুঝবেন পরে। আমাদের প্রথম বর্ষের বাচ্চারা কোরআনের আয়াত এখন তর্জমা করতে পারে, হাদিস তর্জমা করতে পারে, এখনো তাদেরকে গ্রামারের কোনো কিতাবই পড়ানো হয়। আপনাদেরকে তো এগুলো পড়ানো হয়েছে, ওদেরকে এগুলা কিচ্ছু করানো হয় না, ওরা শুধুমাত্র প্র্যাকটিস চর্চা কিতাবের মাধ্যমে ভাষাটা শিখছে। তো এই জন্য গ্রামারটা যতটুকু কম পেরে আমি যেভাবে প্র্যাকটিস করাইছি এবং নিজে যতবার পড়ে এবং প্র্যাকটিস করে শেখা যায় ততই বিষয়টা ফলপ্রসূ। বাংলা ভাষায় যেমন এক বচন, দ্বিবচন, বহু বচন আছে, তেমনি আরবিতেও বহু বচন বচন আছে। তো আরবিতে এক বচনকে বলা হয় ওয়াহেদ, আরবিতে এক বচনকে বলা হয় কি? ওয়াহেদ। 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 দ্বিবচনকে বলা হয় তাসনিয়া, অর্থাৎ দ্বিবচন তাসনিয়া। যেটা এটাকে বলা হয় তাসনিয়া। আর বহুবচনকে বলা হয় জমা বা মাজমু, জমা বা মাজমু। মাজমু। এই মাজমু। পরিভাষাগুলো সবাই মুখস্থ করবে। কেন ভাই? কারণ এটা একটা আরবি ভাষার ক্লাস। এখানে আমরা বাংলা পরিভাষা যথাসম্ভব এড়িয়ে আমরা আরবি পরিভাষাগুলো ব্যবহার করার চেষ্টা করবো এখানে। তো এই জন্য সামনে থেকে যখন আমি কোনো ওয়ার্ড আসবে, আমি আমি কিন্তু আপনাদেরকে বলবো না এটা কি এক বচন নাকি বহু বচন, আমি বলবো এটা কি ওয়াহেদ নাকি জমা ভাই, তো আপনারা বলবেন ওয়াহেদ অথবা জমা। বললাম এটা কি তাসনিয়া না ওয়াহেদ, বুঝে আসছে? তখন মনে থাকবে তো ওয়াহেদ কাকে বলে? এক বচনকে বলা হয় ওয়াহেদ, এক এক বছর। বচন। দ্বিবচনকে বলা হয় তাসনিয়া, আর বহু বচনকে বলা হয় জমা বা মাজমু। জমাই বলেন, ওটা ব্যবহার করার দরকার নাই, ওটা কম। নিচে কিছু উদাহরণ দেওয়া হয়, এক বচনের কিছু উদাহরণ: রজুলুন, আবুন, উম্মুন, আখুন, উখতুন, ইবনুন। এরপরে দ্বিবচনের কিছু উদাহরণ: রজুলানি, আবাওয়ানি, আখাওয়ানি, উখতানি, ইবনানি। বহু বচনের কিছু উদাহরণ: রিজালুন, আবাউন, উম্মাহাতুন, ইখওয়াতুন, আখাওয়াতুন, আবনাউন। রজুলুন, আবুন, ওই সবগুলো অর্থ আপনার জানা আছে, হ্যাঁ, এগুলো বলার প্রয়োজন নাই। দ্বিবচন বা বহুবচন বানানোর কিছু নিয়ম আছে। এখন এটা যে পড়তেছেন আপনার মনে একটা প্রশ্ন আসে যে উস্তাদ বহুবচন কিভাবে আমরা বানাবো? যেমন ইংলিশে এস বা ইএস আসলে ই হয় না, প্লুরাল হয়ে যায় না অনেক ক্ষেত্রে। জি, জি। জি। তো এখন আপনাদেরকে এগুলো আমরা পড়ানোর দরকার নাই। দ্বিবচন বা বহুবচন বানানোর কিছু নিয়ম আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। আজকের ক্লাস কি ভাই এই পর্যন্তই। অর্থাৎ আজকের ক্লাসে আপনাদেরকে আমরা এতটুকু ধারণা দিলাম যে আরবি ভাষায় তিনটা জিনিস আছে বচনের মধ্যে, একটা হচ্ছে ওয়াহেদ, একটা হচ্ছে তাসনিয়া, একটা হচ্ছে জমা। তাসনিয়া। এটা তো বুঝলেন। তাসনিয়া আর একটা হচ্ছে ওয়াহেদ মানে জমা। হচ্ছে এক বচন, তাসনিয়া মানে দ্বিবচন, আর জামা মানে বহু বচন। এটা বুঝে আসছে তো? জি। জি উস্তাদ জি। আচ্ছা, আমরা অনেকদিন হয়ে গেছে কোর্সে ভর্তি হইলাম, তো চলেন আমরা আজকে একটা কনভারসেশন করে নিই। কারোর সাথে দেখা হলে দুই একটা আরবি তো আমাদের বলতে হবে না? জি। জি এই উস্তাদ এই জি। আল্লাহর হস্তে কনভারসেশন পড়ার সময় কেউ কোনো গ্রামার দেখবেন না, এখানে যা আছে পড়বেন, মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন। দেয়ার ইজ নো গ্রামার বিটুইন কনভারসেশন। কনভারসেশনের মধ্যে কোনো গ্রামার নাই। এই কনভারসেশন মধ্যে শুধু এখানে হরকত দিয়ে দিছি, অর্থ দিয়ে দিছি। আপনাদের কাজ কি? পড়া এবং পরস্পর সেটাকে কি করা, প্র্যাকটিস করা। এভাবেই প্র্যাকটিস করা। সহজগুলা ভাষাগুলো আপনারা সহজেই আত্মস্থ করতে পারবেন। বিষয়টা একবারেই সহজ। দেখেন আজকের ক্লাসে, দেখেন আজকের ক্লাস কিন্তু আমাদের শেষ, পড়া বোঝা হয়ে গেল। তিনটা বিষয় আমরা শিখলাম:
ইসিমের বিভিন্ন রূপ শিখলাম, অর্থাৎ মারেফা বা নাকেরা। মারেফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে অনির্দিষ্ট, এক কথায়। পরে আমরা শিখলাম আরবি ভাষার মধ্যে সবকিছুই দুই ভাগে বিভক্ত, মুজাক্কার কিংবা মুয়ান্নাস। তো আমরা একটা মুজাক্কার মুয়ান্নাস চিনার একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে গোলতা। যদি গোলতা থাকে তাহলে মুয়ান্নাস, গোলতা না থাকলে মুজাক্কার। মুয়ান্নাস জাস্ট যদি এই বিষয়টা আমরা মনে রাখি, আরবি ভাষা অধিকাংশ মুজাক্কার মুয়ান্নাসকে আমরা পৃথক করতে পারবো। তৃতীয়, আমরা আরবি ভাষার বচনগুলো শিখেছিলাম যে বচন হচ্ছে তিন প্রকার: ওয়াহেদ, তাসনিয়া, জমা, অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহু বচন। চলেন আমরা পরস্পরের সাথে দেখা হলে প্রাথমিক পর্যায়ে আমরা কি ধরনের কথাগুলো বলতে পারি। তো এর আগে আমরা এই শব্দার্থগুলো একটু পড়ে নেই। এই আমাদের চতুর্থ শীটে যে শব্দার্থগুলো আছে: ইসমুন অর্থ নাম, হালুন অর্থ অবস্থা, কাইফা মানে কেমন। এগুলা মুখস্থ করতে হবে, তাইলে এগুলা এগুলা জাস্ট ওয়ার্ড গুলো বললে আপনি কনভারসেশন পারবেন। বিখাইরিন মানে ভালো, বিখাইরিন মানে ভালো। মিন ভালো মানে থেকে। ঠিক জিনসিয়াতুন মানে জাতীয়তা বা ন্যাশনালিটি। জাতীয়তা সাঈদুন অর্থ কি? খুশি। খুশি। খুশি মুয়াজ্জাফুন মানে চাকুরিজীবী। শারিকাতুন অর্থ কোম্পানি। কোম্পানি সদিকুন মানে বন্ধু। আমরা পূর্বে পড়ে আসছি। মুদারিসুন এটাও পূর্বে গেছে। মুদারিসুন মানে শিক্ষক। আর মারিফাতুন মানে পরিচয়। মারিফাতুন মানে পরিচয়। পরিচয়। আর পরিচয় আফিয়াতুন মানে সুস্থতা বা সুস্থ। সুস্থ আফিয়াতুন মানে সুস্থতা। আমারও বলছি, ইসমুন নাম, হালুন অবস্থা, কাইফা মানে কেমন, বিখাইরিন মানে ভালো, মিন মানে থেকে, জিনসিয়াতুন অর্থ জাতীয়তা, সাঈদুন অর্থ খুশি, মুওয়াজ্জাফুন অর্থ চাকুরিজীবী, শারিকাতুন অর্থ কোম্পানি, সদীকুন অর্থ খুশি। বন্ধু, মুদাররিসুন অর্থ শিক্ষক, মারিফাতুন মানে পরিচয়, আফিয়াতুন মানে সুস্থতা। এবার আসেন আমরা দেখি কনভারসেশনটা। খালেদ, এখানে কনভারসেশন বিটুইন খালেদ এন্ড খালিল। খালেদ কি বলতেছে দেখেন, আসসালামু আলাইকুম। খলিল বলতেছে ওয়া আলাইকুম আসসালাম, সাবাহ আল খাইর, গুড মর্নিং। গুড মর্নিং আরবি কি? সাবাহ সাবাহ আল আল খাইর। খাইর। সাবাহ আল খাইর صباح الخير আচ্ছা, সাবাহ আন নূর, এটার অর্থ গুড মর্নিং। এটার অর্থ কি? গুড গুড মর্নিং। মর্নিং। গুড মর্নিং শুভ ওস্তাদ, সন্ধ্যা না শুভ সন্ধ্যা না, শুভ সকাল, একই অর্থ। দেখেন শুভ এখন সকাল। আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে উস্তাদ, সবাহ আল খাইর মানেও শুভ সকাল, সবাহ আন নূর মানেও শুভ সকাল, কিছুই তো বুঝলাম না, লাও না কদু, বুঝলাম না তো। দুইটা তো একই, তাহলে কি কি হবে? আমি কি বলবো, কখন কোনটা বলবো? ভাই আপনার যখন যেটা বলতে মন চায় সেটাই বলে। সবাহ, আমি বলছি না আরবি ভাষা বিস্তৃত। সবাহ আল খাইর যেই অর্থ, সবাহ আন নূর একই অর্থ। তবে একটু এখানে কথা আছে। যদি আপনি একটু আরবদের মতো কথা বলতে চান তাহলে এখানে একটু কথা আছে। আরবরা বা যারা নেটিভ আরবিক স্পিকাররা আছে, তারা সাধারণত একজন যদি সবাহুল খাইর বলে, এর উত্তরে তারা সবাহুন নূর বলে। এর উত্তরে তারা কি বলে? সবাহান নূর নো। বলে। অর্থাৎ একজন সবাহ আল খাইর বলে, এর প্রতি উত্তরে তারা সবাহ আন নূর এটা ব্যবহার করে। এখন আপনি যদি সবাহ আল খাইরের উত্তরে সবাহ আল খাইরই বলেন, কোনো সমস্যা নাই। নাই। আর আপনি যদি শুধু সবাহ আন নূরও বলেন তাহলেও সমস্যা নাই। কিন্তু আরবরা সাধারণত একজন সবাহ আল খাইর বললে তারা সবাহ আন নূর বলে তাকে স্বাগত জানায়, সকালের অভিবাদন জানায়। যাই হোক, এগুলো সহজ। দেখেন, ইসমি খালিদুন, আমার নাম খালিদ। মা মাসমুকা, তোমার নাম কি? মা মানে এটা প্রশ্নবোধক একটা ওয়ার্ড, কোয়েশ্চেন ওয়ার্ড। মা মানে কি? ইসমুকা মানে তো পড়ছেন, তো মাসমুকা তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? ইসমি খালিলুন, ইসমি খালিলুন। দেখেন এগুলো কিন্তু নিয়মের মধ্যে। ইসমি মানে কি? জমিনের মধ্যে গেছে না? জি ইসমি খালিলুন। দেখেন আমরা যতটুকু আরবি শিখছি এর মধ্যে দেখেন কনভারসেশনও বানানো যাচ্ছে, অনুশীলনও তৈরি করা যাচ্ছে। তো এগুলা অনেক, এগুলাই আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তো দেখেন, ইসমি খালিদুন, মাসমুকা, ইসমি খালিলুন। হালুন মানে অবস্থা। এখন আমি যদি বলি তোমার ইসমি অবস্থা কি খালিদ। হবে? হালুন মানে অবস্থা, তাহলে তোমার অবস্থা কি হবে? এতদিন তো আমরা কাইফা হালুকা كيف শুধু حال মুখস্থ বলছি। কাইফা হালুকা তো আমরা মুখস্থ, আজকে আমরা এখানে সরেজমিনে দেখে নেই। হালুন মানে অবস্থা। তাহলে এখান থেকে যদি আমি তোমার অবস্থা বলতে চাই তাহলে কি হবে? হালুকা। কি হবে? হ্যাঁ, হালুকা লুকা। আমি যদি বলি আমার অবস্থা, আমি যদি বলি আমার অবস্থা কি হবে? হালুকি হালি, হালি, হালি 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 হালি। জি আমি যদি বলি যে আমাদের অবস্থা তাহলে কি হবে? হালুনা। হ্যাঁ, حالو হালুনা। হালুনা। এই জমির গুলা একটু প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসে ওরকম প্র্যাকটিস করার কিছু নাই। আজকের ক্লাস হচ্ছে এটা মুখস্থ করবেন আর নিয়মগুলো মনে রাখবেন। জমির গুলা
ওইগুলা দিয়ে যে ওয়ার্ড গুলো আপনারা পড়ছেন, আমার কিতাব, তোমার বই, তার বই, আমাদের বই, হে, তুমি, আমি, সে, তারা, তোমরা, এগুলা একটু প্র্যাকটিস করবেন। এগুলো অনেক ব্যবহৃত হয়, এগুলো একটু প্র্যাকটিস না করলে আপনাদের জড়তা ছুটবে না। আচ্ছা দেখেন, তো কাইফা হালুকা, কাইফা মানে কেমন আমরা জেনে আসছি। তো হালুকা মানে তুমি কেমন আছো, তোমার অবস্থা কেমন, শাব্দিক অর্থ। তো বাংলায় আমরা বলি যে তুমি কেমন আছো। বিখাইরিন, বিখাইরিন, বিখাইরিন মানে ভালো, বিখাইরিন মানে ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিখাইরিন আলহামদুলিল্লাহ। ওয়া কাইফা আনতা, আনতা মানে তুমি, কাইফা মানে তুমি কেমন, তো তুমি কেমন আছো ভাই। আনতা পড়ছেন না, গেছে কি গেছে না। জি গেছে। ওয়া জি কাইফ, জি তো এখানে যদি কাইফা জি আনতা না বলে আপনি কাইফা হালুকা বলেন, তাহলে বলা যাবে কি যাবে না, যাবে, দুইটা একই জিনিস। যাবে। বলা যাবে, অর্থাৎ জমির একজন জমির ব্যবহার মানুষকে করলে চলবে। আপনি ভালো মন্দ জিজ্ঞাসা করার ক্ষেত্রে কাইফা হালুকাও যেই অর্থ, কাইফা আনতা একই অর্থ। ওই যে বললাম আরবি ভাষা অনেক ভাবে বলা যায়। সেও বলল বিখাইরিন আলহামদুলিল্লাহ। কাইফা উসরতুকা, দেখেন এটা আমাদের কাছে উসরত মানে পরিবার। উসরতুর অর্থ কি, পরিবার। পরিবার। উসরতুন অর্থ পরিবার। পরিবার। ফ্যামিলি বা পরিবার। এখন যদি আমি বলি তোমার পরিবার, কি হবে, উসরতুকা, উসরাতুকা। উসরতুকা। উসরাত আমার পরিবার উসরতি, প্রতি। আমাদের উসরাতি। পরিবার উসরাতি উসরতুনা, উসরাতুনা। উসরাতুনা। উসরাতুনা তোমাদের পরিবার উসরতুকুম, তো উসরতুকুন্না, তাদের পরিবার উসরতুহুম, উসরতুহুন্না, তার পরিবার উসরতুহু, উসরতুহা। সব পড়ে আসছে আমরা। হ্যাঁ, এই জন্য শব্দার্থগুলো আপনাদের মুখস্থ থাকলেই বাকিগুলো সহজ। তো কাইফা উসরাতুকা, তো তোমার পরিবারের সবাই কেমন আছে, তোমার পরিবার কেমন আছে, কাইফা মানে কেমন। খালিল আলহামদুলিল্লাহ, কুল্লুহুম বিখাইরিন ওয়া আফিয়া। কুল্লুহুম মানে হচ্ছে তাদের সকলেই, কুল্লুন মানে প্রত্যেক, আর হুম মানে তো তাদের, তাদের প্রত্যেকেই ভালো আছে এবং সুস্থ আছে। তাদের প্রত্যেকে কি আছে, ভালো আছে ভালো এবং আছে এবং সুস্থ সুস্থ আছে। আছে। এখানে অর্থ দেওয়াই আছে, তারা সবাই, কুল্লুন মানে প্রত্যেকেই, তো হুম মানে তারা, আমরা পড়ে পড়ছে পড়ে আসছে আগে। তো কুল্লু হুম তারা সকলেই, তারা প্রত্যেকেই, বিখাইরিন মানে ভালো, ওয়া আফিয়াতিন মানে সুস্থতা। কুল্লুহুম বিখাইরিন ওয়া আফিয়াতিন, কুল্লুহুম বিখাইরিন ওয়া আফিয়াতিন। তাহলে এই কনভারসেশনটা বুঝে আসছে তো সবার। জি উস্তাদ, আগামী জি ক্লাসে উস্তাদ। করতে জি পারবেন তো উস্তাদ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। 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 ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমাদের পড়া এই পর্যন্তই থাকলো। আমাদের পঞ্চম ক্লাসে চতুর্থ শীট ছিল মারেফা নাকেরা, ছিল হচ্ছে লিঙ্গ, ছিল বচন। সর্বশেষ আমরা পরস্পর পরিচিত হওয়া সম্পর্কিত সংক্ষিপ্ত একটা নিয়ম কনভারসেশন পড়ে নিলাম। আগামী ক্লাসে এই কনভারসেশনটা মুখস্থ করবেন, নিয়মগুলো একটু খালি দেখে রাখলেই হবে। আর জমির গুলো দিয়ে, যেহেতু আমাদের পরবর্তী ক্লাস আবার মোটামুটি 2 দিন মাঝখানে গ্যাপ আছে না, এই সময়টা কাজে লাগান। এই যে দেখেন আমরা এখানে 50 জন আছি, যদি আমি রবিবারে এসে জিজ্ঞাসা করি ভাই কে কে তামিম করছেন, 1 ঘন্টা সময় দিচ্ছেন, অধিকাংশরা বলবে স্যার আমি তো পারলাম না। এটা যেন না হয়। আপনি 1 ঘন্টা সময় দেন, এই 2টা দিন সময় আছে, 2টা দিন আপনি 45 মিনিট করে 1.5 ঘন্টা সময় দেন, দেখেন আপনার পড়াগুলো কতটুকু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আপনি এই 2টা দিন কাজে না লাগাবেন না, তো রবিবার আমি নতুন একটা পড়া দিব, তখন আপনি ওইটা পড়বেন না এটা পড়বেন। এই জন্য প্রত্যেকটা টাইম সময়ের কাজ সময়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আমি, আর ইনশাআল্লাহ। আপনাদের এরপরেও পড়তে গিয়ে কোনো সমস্যা হলে, কোনো ঝামেলা হইলে আমাকে নক দিবেন, অথবা উস্তাদ মাহমুদ সাহেবকে নক দিবেন, উনি আপনাদেরকে যথাযথভাবে বুঝাই দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ঠিক আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর, অনেক অনেক শুকরিয়া আপনাদেরকে যারা ওস্তাদ শুরু থেকে। একটু প্রশ্ন ছিল, একটা প্রশ্ন ছিল ওস্তাদ। জি বলেন জাসেদ ভাই বলেন। যে মুজাক্কার এবং মুয়ান্নাস শব্দের মধ্যে আহ, গুনতা। হ্যাঁ বলেন, আপনি মিউট হয়ে গেছেন। এক মিনিট, শীট চেক করতে দিন। শীট শীট দেওয়া হয়নি আজকে। শীট দেওয়া হবে, বলেন। তো আমার একটা আচ্ছা, প্রশ্ন ছিল। আশামস। আচ্ছা, যার যার প্রশ্ন আছে একটু হাত তুলেন, আর কেউ বাহিরের কোনো প্রশ্ন করবে না, যা পড়াইছে এনতে প্রশ্ন করবেন। হ্যাঁ, হুম, আচ্ছা, মাত্র 2 জন হাত তুলছে। ফখরুল ইসলাম ভাই বলেন, কি প্রশ্ন আপনার। ওস্তাদ, এই যে মারেফা না করার ক্ষেত্রে যদি আমি আসমাউল ইশারা দিয়ে কোনো প্রশ্ন মানে কোনো কিছু ইঙ্গিত করি, ওটা কি মারেফা হবে ওটা নাকি? মারেফা, আসমাউল ইশারা সবই মারেফা।
আসমাউল ইশারা বলতেই সব মারেফা। হাদা হাদিহি সবই মারেফা, আচ্ছা, ওটা বুঝতে পারছেন? ওটা দিয়ে কোনো কিছু বললে ওটা মারফা ইঙ্গিত করবে না? হ্যাঁ হ্যাঁ, হাদা ওই শব্দগুলো মূলত মারেফা, এরপরে যেটা আসবে সেটা পরের বিষয়। আচ্ছা আচ্ছা, যে হাজা কলামুন যদি বলি তাহলে কলমটা কি মারফা হবে? শুধু কলমটা তো নাকেরা, হাদা এটা হচ্ছে মারেফা, বুঝতে পারছেন? ওস্তাদ আমার জি। আমার প্রশ্ন হচ্ছে আশ-শামস আর শামস, আর শামস হলে আর আপনার শামস হলে, শামস তো আর শামস হলেও শামস হলেও দোনোটা তো আচ্ছা, আহ ও মারফা বুঝছি, হওয়ার আমি কথা। আপনার প্রশ্নটা বুঝতে পারছি। তো উস্তাদ, শামস, শামসুন সূর্য, এটাও তো না মনে হয় মারেফা। আর শামসু সূর্য, ভাই সূর্য কি শুধু পৃথিবীর সূর্যই আছে? পৃথিবীর সূর্য ছাড়া কি আমাদের দিবসের তো সূর্য হবে? সব সূর্য কি এক? তো ওই হিসাবে সূর্য এখানে অনির্দিষ্ট আপনি ধরেন। এই জন্য আর শামসু বললে এই সূর্যটা বা একে নির্দিষ্ট বোঝানোর উদ্দেশ্য, আর শামসুন বললে অনির্দিষ্ট, এটা কিয়ামত দিবসের সূর্য, আখেরাত দিবসের সূর্য, কবের সূর্য, দুনিয়ার সূর্য, আজকের সূর্য, কালকের সূর্য, যে কোনো দিনের সূর্যই বোঝা যেতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা, গ্রহ হিসেবে গ্রহ হিসেবে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এরপরে বলেন আর কি, এই যে আশরাফ হুসাইন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম ওস্তাদ। বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আমি হচ্ছে আজকে ভর্তি হয়েছি আর কি, এটা আমার প্রথম ও ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি ওই পিছনে ক্লাসগুলো করতে থাকেন, কোনো পড়া যদি আপনার বুঝে না আসে, শিটগুলো তো দেওয়া হয়েছে মনে হয় আপনাকে, ও আমাদের অপারেটর দিয়ে দিছে। আমার সাথে যোগাযোগ করেন, বা মাহমুদ সাহেব আছে একজন, ওনার সাথে যোগাযোগ করেন, কোনো পড়া বোঝানো লাগলে সেটা আপনি বলে দেবেন ইনশাল্লাহ। রেকর্ড গুলো তো দেওয়াই গেছে, সেটা দেখে নেওয়ার চেষ্টা করেন আগামী 2 দিনের মধ্যে। এরপর আলামিন ভাই বলেন কি প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ।